অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের 53টি আয়াতে ধৈর্য সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ, নির্দেশনা মুমিনদের জন্য বর্ণনা করেছেন। এছাড়া পবিত্র আল কোরআনে বর্ণিত বিভিন্ন নবী রাসূলদের জীবনী এবং বিভিন্ন ঘটনায় উল্লেখ রয়েছে ধৈর্য এবং পরম সহিষ্ণুতার বিভিন্ন ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং বিপর্যয়ের সম্মুখীন হচ্ছিলেন, বিশেষ করে কাফিরদের সাথে যুদ্ধ বিগ্রহের সময় মুসলিমদের সৈন্য স্বল্পতার বিষয়টি, তখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের আয়াত নাজিল করেন ধৈর্যের বিষয়ে। আয়াতসমূহের দিকে গভীর দৃষ্টি দিলে আমরা দেখতে পাই মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার হিসেবে দুনিয়ার কল্যাণ এবং জান্নাতের প্রতিশ্রুতির কথা বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে মানুষের জীবন একটি পরীক্ষা এবং মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবেই মানুষকে সেই পরীক্ষা করে থাকেন। সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে মানবিক গুণাবলী মানুষের অর্জন করা প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ধৈর্য। এবং ধৈর্য ধারণের মাধ্যমেই একজন মুমিন তার ঈমানী শক্তির চরম উৎকর্ষতায় পৌঁছাতে সক্ষম। প্রকৃতপক্ষে এটি এমন একটি গুণ যা অর্জিত হলে একজন মানুষ অন্যান্য সকল গুণাবলী অর্জন করতে সহজেই সক্ষম হন। ধৈর্য মূলত এক ধরনের মানসিক দৃঢ়তার অভ্যাস। ইসলামী পরিভাষায় ধৈর্যকে তিনটি ভাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ বা দৃঢ়তা অবলম্বন করা। দ্বিতীয়টি হচ্ছে সকল ধরনের পাপ এবং কোরআনে আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত পথ না চলার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা বা মানসিক দৃঢ়তা অবলম্বন করা। আর তৃতীয়টি হচ্ছে মানুষের জীবনে আসা যে কোনো ধরনের দুঃখ, দুর্দশা কিংবা বিপর্যয়ের সম্মুখীন হলে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে। ধৈর্য ধারণের পুরস্কার হিসেবে মহান আল্লাহ তাআলা জান্নাত লাভের কথা উল্লেখ করেছেন এবং তিনি এটিও বলেছেন যে তিনি ধৈর্যশীলদেরকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের ক্ষেত্রেও ধৈর্যশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা। হযরত আইয়ুব আলাইহিস সালামের গল্পে আমরা জানতে পেরেছি যে তিনি তার জীবনের 18টি বছর ধরে ধৈর্য এবং সহিষ্ণুতার চরম পরীক্ষা দিয়েছেন এবং যে পরীক্ষায় শেষে উত্তীর্ণ হওয়ার পর মহান রাব্বুল আলামিন তার জীবনের হারিয়ে যাওয়া প্রতিটি বস্তুকে শুধু ফেরতই দেননি, তাকে দ্বিগুণ করে নিয়েছেন এবং তাকে তার ধৈর্যশীল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। তাই যে কোনো মুমিন বান্দা যখন ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তাকে যথাযোগ্য পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করবেন, এমনটাই আল্লাহ তাআলা বলেছেন। অন্যদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম তার দ্বীন প্রচারের ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়ার শাস্তি হিসাবেই মাছের পেটে গিয়েছিলেন, যেখান থেকে মহান আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে উদ্ধার করেন। তাই ধৈর্য ধারণ করার বিষয়টিকে আল্লাহ তাআলা ব্যাপক অর্থে বর্ণনা করেছেন পবিত্র আল কোরআনে। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ তাআলার পথে চলতে চায়, সেক্ষেত্রে ধৈর্য ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা। এমনকি বাস্তব জীবনে মানুষ যখন দুঃখ, দুর্দশা বা বিপর্যয়ের সম্মুখে পড়ে, তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে ভুল পথ অবলম্বন করে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষকে আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, সেহেতু তার জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় আসবেই এবং তা পরীক্ষা হিসাবেই, এবং সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জন্য মানুষের ধৈর্য ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, আপনি যদি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চান, সেক্ষেত্রে আল্লাহ তাআলাই আপনাকে ধৈর্যশীল করে তুলবেন, কারণ আল্লাহ তাআলা এমনটাই বলেছেন।
তাই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।